মানুষের হাতে যখন বাড়তি টাকা আসে তখন অর্থনীতির চাকা কি দ্রুত ঘুরতে শুরু করে? নবম পে স্কেল কেবল সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো নয়, বরং পুরো দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিতে এক নতুন অক্সিজেনের নাম। প্রায় 23 লাখ পরিবার যখন বাজারে নতুন করে কেনাকাটা শুরু করবে, তখন তার ঢেউ কি আপনার পকেটেও এসে লাগবে? মুদ্রাস্ফীতির ভয় নাকি উন্নয়নের জোয়ার, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? অর্থনীতির এই রোমাঞ্চকর মোড় বদলের গল্প জানতে পুরো ভিডিওটি দেখুন। যে কোনো দেশের অর্থনীতির প্রাণস্পন্দন হল মানুষের ক্রয় ক্ষমতা। সাধারণ মানুষের হাতে যখন খরচ করার মতো বাড়তি টাকা থাকে, তখন তারা বাজারে যায়, পণ্য কেনে এবং সেবা গ্রহণ করে। দীর্ঘ ৮ বছর পর যখন নতুন পে স্কেলের কথা শোনা যাচ্ছে, তখন এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং অর্থনীতির চাকা সচল করার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখা দিচ্ছে। মানুষের পকেটে টাকা থাকা মানেই হল বাজারের চাহিদা বেড়ে যাওয়া। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীদের হাতে বিশাল অঙ্কের টাকা আসবে। এই টাকা যখন বাজারে প্রবেশ করবে, তখন শুরু হবে একটি চেইন রিয়াকশন। একজন কর্মচারী যখন বাড়তি টাকা দিয়ে একটি নতুন ফ্রিজ বা আসবাবপত্র কেনেন, তখন সেই টাকা যায় একজন ব্যবসায়ীর কাছে। সেই ব্যবসায়ী আবার নতুন পণ্য অর্ডার করেন কারখানায়। এভাবে একটি ছোট বেতন বৃদ্ধি পুরো দেশের উৎপাদন ব্যবস্থাকে সচল করে তোলে। বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে রপ্তানি এবং রেমিট্যান্সের উপর নির্ভরশীল, কিন্তু একটি শক্তিশালী অভ্যন্তরীণ বাজার ছাড়া দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয়। নতুন পে স্কেলের ফলে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে, যা দেশীয় শিল্প মালিকদের নতুন নতুন পণ্য উৎপাদনে উৎসাহিত করবে। যখন মানুষ দেশি ইলেকট্রনিক্স, সিরামিক বা টেক্সটাইল পণ্য বেশি কিনবে, তখন দেশের ফ্যাক্টরিগুলো পূর্ণ সক্ষমতায় চলতে শুরু করবে। সরকার এবার একযোগে নয়, বরং ধাপে ধাপে পে স্কেল কার্যকর করার পরিকল্পনা করছে। এটি অর্থনীতির জন্য একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। হঠাৎ করে বাজারে বিশাল অর্থের প্রবাহ না বাড়িয়ে ধীরে ধীরে টাকা ছাড়লে অর্থনীতি সেই চাপ সইতে পারে। এতে করে বাজারে অর্থের যোগান এবং পণ্যের সরবরাহের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে, যা স্থিতিশীল প্রবৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ মফস্বল শহর ও গ্রামে কর্মরত। নতুন পে স্কেলের টাকা যখন তৃণমূল পর্যায়ে পৌঁছাবে, তখন গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। গ্রামের ছোট বাজারগুলোতে কেনাবেচা বাড়বে, কৃষি উপকরণের চাহিদা বাড়বে এবং গ্রামীণ অবকাঠামোগুলোতে ব্যক্তিগত বিনিয়োগ বৃদ্ধি হবে। এটি শহর ও গ্রামের অর্থনৈতিক বৈষম্য কমাতেও সাহায্য করবে। মানুষের হাতে বাড়তি টাকা আসা মানেই হল ব্যাংকিং খাতের সঞ্চয় এবং লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাওয়া। বেতন বৃদ্ধির ফলে মানুষের ডিপিএস, বীমা বা শেয়ার বাজারে বিনিয়োগ করার সক্ষমতা বাড়বে। এটি দেশের আর্থিক খাতকে শক্তিশালী করবে এবং ব্যাংকগুলো ঋণ দেওয়ার সক্ষমতা বাড়িয়ে তুলবে। প্রকারান্তরে এই অর্থই আবার শিল্প ঋণের মাধ্যমে নতুন কলকারখানা স্থাপনে সহায়তা করবে। তবে অনেকের মনে একটি প্রশ্ন থাকে, বেতন বাড়লে কি জিনিসের দামও বাড়বে? অর্থনীতিবিদরা বলছেন, যদি পণ্যের সরবরাহ ঠিক থাকে এবং বাজার মনিটরিং জোরদার করা যায়, তবে এই বাড়তি অর্থ মূল্যস্ফীতির কারণ হবে না, বরং এটি মানুষের প্রকৃত আয় বাড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। সরকারকে খেয়াল রাখতে হবে যেন অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। পরিশেষে মানুষের হাতে টাকা মানেই হলো অর্থনীতির গতি। নতুন পে স্কেল কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি 2026 সালের পরবর্তী বাংলাদেশের জন্য একটি বড় অর্থনৈতিক মাইলফলক। যদি সঠিক পরিকল্পনায় এই অর্থ প্রবাহকে ব্যবহার করা যায়, তবে এটি উন্নত বাংলাদেশ গড়ার পথে আমাদের আরও কয়েক ধাপ এগিয়ে দেবে।